ধীরে ধীরে কেন জানি সৌদি বিদ্বেষ হচ্ছে, তাওহীদপন্থী মানুষদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করতেছে, বর্তমান ঘটতেছে সমাজে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আব্দুল্লাহপুর থেকে চাঁদপাড়া পর্যন্ত দুইজন আলেম আমাদের সাথে আসলেন, সাথে আমরা উঠছে হয়তো সাক্ষাৎ হয়ে গেল। দুইজনই রানিং আহলুল হাদিস মসজিদের ইমামতি করে, তার সামনে বসে সৌদি আরবকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, ও মিটমিট হাসতেছে, কিছু কয় না, কোনো প্রতিবাদ নেই, গালিগালাজ করতেছে। অথচ তারা বুঝতে পারলো না যে তাওহীদ কি আর শিরক কি, এখনো জানতে পারে নাই। চলতেছে সমাজের মানুষ, মানে আমাদের দরকার জাগ্রত সালাফি, অথচ মৃত সালাফি হয়ে যাচ্ছে। আর বর্তমান আমাদের সবকিছু অনলাইনে, খালি আমাদের জানতে আছে অফলাইনে, অনলাইনে ঢুকে গেছে। ইজ্জত সম্মানের কথা বলে আমার সামনে আপনি বলেন না, এটা হাসির কথা। ইজ্জত সম্মান বলতে আর কিছু নেই। অনলাইন, ফেসবুক, ইউটিউব বা যোগাযোগ মাধ্যমের যে খাত আছে, প্রত্যেকটা খাতে কে কাকে কামড়া কামড়ি করবে, এটাই হলো বর্তমান চিত্র। আপনি কতটা বিদআতের ব্যাপারে কঠোর, আমি তা জানি না। আপনি শিরকের ব্যাপারে কত শক্ত, তা আমি জানি না। তবে সবচেয়ে বেশি যারা শক্ত কথা বলে, তাদের ভিতরে একেবারে লাস্টের সিরিয়ালে হলেও আমার নাম দেওয়া উচিত, আমি মনে করি। যারা সবচেয়ে কড়া কথা বলে বিদআত শিরকের ব্যাপারে, তাদের সিরিয়াল যদি করেন, শেষের দিকে হলেও আমার নাম থাকার কথা, এটা আমার মনে হয় না। এই মানুষটা আজ পর্যন্ত এত কড়া, এত শক্ত থাকার পরেও আজ পর্যন্ত কোনোদিন এক সাহেবকে বড় করতে গিয়ে এক সাহেবকে ছোট করে জীবনে লাল সেন্ট দেয়নি। ফেসবুকে জীবনে ছোট লোকের মতো কারণ ছাড়া একটা বাচ্চা করে 3 মিনিট পর পর দেখুন, আমিন না বলে যাবেন না, আজকে আমি এখানে রওনা দিচ্ছি, আজ আমি এইখানে যাচ্ছি, এই তো আমার মেজো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দোয়া করবেন। এই ব্যক্তিত্বহীন ছোট লোককে আমি জীবনে করিনি। আপনি দেখেন, তদন্ত করে দেখেন যে আমাদের চোখের সামনে কয়েকদিন আগে আমরা দেখলাম উজামপুরি, নাম করলে অন্যায় হবে না, কারণ তারা হলো কীটনাশক, মানে পোকা, সমাজের জন্য তারা ক্ষতিকারক। আমাদের এই দেশে মূলধারার যত দায়ী আছে, প্রত্যেকের মধ্যে যারা উগ্রবাদী আলোচক বক্তা যারা আছে, যারা খালেদি মানহাজ লালন করে, পাবলিককে খেপায় দেয়, সৌদি আরব সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পাবলিককে মিনিটে মিনিটে কাফের খ্রিস্টান বলে আখ্যা দেয়, এই সমস্ত মানুষ ভিতরে থাকাই ভালো, বাইরে থাকার চাইতে। ভিতরে থাকলে তার একার ক্ষতি হয়, কিন্তু তার কারণে হাজার হাজার নিরীহ মানুষের ইমানের উপকার হয়। সেই হিসাবে ভালোই ছিল। বের হয়ে আসার পরে এই নোংরা মানুষকে কাছে বসায় এই উজাম করে মাহফিল করলো, অথচ একটা হানাফি করে পাওয়া যায় না। আমরা আজকে যে ইমামদের নিয়ে কথা বলবো, সেই ইমাম বাউন্ডারের বাইরের ইমামের দরকার নেই। বাউন্ডারের ভিতরে যারা আছে, যারা ঘোষণা দিয়েছে যে আমরা তাওহীদপন্থী, যারা স্বীকৃতি দিয়েছে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি এবং মানার চেষ্টা করি, তাদের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা এর বাইরে, যারা প্রতিযোগিতা করতেছে কে কত বেশি নবীর সুন্নাহকে ব্যঙ্গ করা যায়, কে কত বেশি আল্লাহর তাওহীদকে ঠাট্টা মশকরা করা যায়, তাদের নিয়ে কোনো আলোচনা নাই। দায়ীদের একটা চূড়ান্ত বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য, আমার কথায় কতগুণ মানুষ শুনতেছে, হেদায়েত হচ্ছে, কতগুলো মানুষ আমার সামনে বসে আছে, এই দিকে ফোকাস করলে সে দায়ীর আলো ভেঙে যাবে, তার কোনো কাজ হবে না দাওয়াত দিয়ে। তার মাথায় এটা চিন্তাই করা যাবে না যে আমি কতজনকে হেদায়েত দিতে পারবো, বা হেদায়েত হলেও সংখ্যায় কত বেশি মানুষ আমার সামনে, এটা মাথায় আনার দরকার নেই। কেন? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আপনি পড়েন, সালাতের ইতিহাস, বছরের পর বছর, শত বছর দাওয়াতি কাজ করার পরেও দেখা গেল যে হাতে গোনা 2-4 জন তাদের দাওয়াতে অংশগ্রহণ করেছে। এটা কোশ্চেন কালেও তাদের দুর্বলতা নয়, কারণ হেদায়েতের চাবি হলো আল্লাহর হাতে। আমাদের কাজ হলো একে অন্যের কাছে সত্যটা পৌঁছায় দেওয়া। তো যেই ইমামদের নিয়ে কথা বলতেছি, সেই ইমাম হলো আমরা, যারা আমরা আহলুল হাদিস দাবিদার বা কোরআন এবং সহিহ হাদিস মানি বা মানার চেষ্টা করি, তাদের বিষয়ে ইনশাআল্লাহ। তারা আজকাল লোক জমানোর জন্য, মানুষ একটু বেশি যাতে মাহফিলে জমা হয়, আর ওই মানুষদের সামনে যাতে টাকা কালেকশন করতে পারি, সেজন্য দাওয়াত দিচ্ছে হলো আহলে কোরআন নামক মুতাজিলা বক্তাদের আপনার ঘরের সাথে। অথচ তাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে তারা দাবি করতেছে যে আমরা আহলুল হাদিস। এর থেকে লজ্জার কিছু আর নাই। ইতিহাস যে আমাদের চোখের সামনে কয়েকদিন আগে আমরা দেখলাম উজামপুরি, নাম করলে অন্যায় হবে না, কারণ তারা হলো কীটনাশক, মানে পোকা, সমাজের জন্য তারা ক্ষতিকারক। আমাদের এই দেশে মূলধারার যত দায়ী আছে, প্রত্যেকের মধ্যে যারা উগ্রবাদী আলোচক বক্তা যারা আছে, যারা খালেদি মানহাজ লালন করে, পাবলিককে খেপায় দেয়, সৌদি আরব সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পাবলিককে মিনিটে মিনিটে কাফের খ্রিস্টান বলে আখ্যা দেয়, এই সমস্ত মানুষ ভিতরে থাকাই ভালো, বাইরে থাকার চাইতে।
ভিতরে থাকলে তার একার ক্ষতি হয়, কিন্তু তার কারণে হাজার হাজার নিরীহ মানুষের ইমানের উপকার হয়। সেই হিসাবে ভালোই ছিল। বের হয়ে আসার পরে এই নোংরা মানুষকে কাছে বসায় এই উজাব করে মাহফিল করলো, অথচ একটা হানাফি করে পাওয়া যায় না। এটা ইমামদের বৈশিষ্ট্য, ইমামদের কাজ। তো ওই মসজিদের ইমাম বা ওই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল, সেও তো একজন আলেম মানুষ, সেও তো একজন ইমাম। সে যদি মানহাজ কথাটা বুঝতো যে আমার চলার পথটা কি, আমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কি দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, তাহলে ও জীবনে কোনোদিন কোনো বিদাতপন্থী কোনো খালেদি টাইপের আলোচক নিয়ে এসে আহলুল হাদিসের মান নষ্ট করতে না কোনোদিন। তো দুর্ভাগ্যজনক বশত আমাদের সবচাইতে প্রথম স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজও পর্যন্ত আমরা সেটাই এখনো ঠিক করতে পারিনি। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটা মানুষ মারা গেল আর তার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের উপরে লোকটা মারা গেল, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর এতই দাম, যার উপরে কোরআন নাযিল হয়েছে তাকে বলা হচ্ছে তার চাইতে বড় দায়িত্ব পৃথিবীতে নাই, আছে কি? তাকে বলা হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এর অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, সত্য মাবুদ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের কোনো পরিবর্তন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর এক একটা নবীর শরীয়ত আর একটা নবীর সময় হয়তো ভেরি করে নাই, কিছু কম বেশ হয়েছে। আদম আলাইহিস সালামের সময়ের কুরবানি আর ঈসা আলাইহিস সালামের সময়ের কুরবানি এক না, অথচ কুরবানি আগে থেকেই ছিল, কিন্তু তার পদ্ধতি, তার ধরন ভিন্ন ছিল। রমাদানে আমরা যে ধারাবাহিক সিয়াম পালন করতেছি, হুবহু এই সিয়াম, এই সিস্টেমে পালন করাটা অন্য নবীর সময় ছিল না। অনেক কিছু পরিবর্তন হয়েছে সময়ের সাথে উম্মতের উপরে, কিন্তু একটা জিনিসের কোনো পরিবর্তন হয়নি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ছিল তেমনই আছে। অথচ সেই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে না পেরে আজকে ইমামগণ, দায়ীগণ ধর্ম বিক্রি করে খাওয়ার মতো অবস্থা। আমি কাউকে খারাপ করতেছি না, আমাদের আহলুল হাদিসদের মসজিদে ইমামতি করতেছে, দায়িত্ব পালন করতেছে, এই মানুষের ভিতরে বিদাতের প্রতি এত দরদ যে তার মূলধারার মানুষকে সে ভালো করে দেখতে পারে না। আমরা কত প্রমাণ চান, দিন দিন এইভাবে মানুষ যাচ্ছে, আগাচ্ছে। আর এই সমস্ত আলেমরা ধীরে ধীরে কেন জানি সৌদি বিদ্বেষ হচ্ছে, তাওহীদপন্থী মানুষদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করতেছে, বর্তমান ঘটতেছে এই সমাজে। অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আব্দুল্লাহপুর থেকে চাঁদপাড়া পর্যন্ত দুইজন আলেম আমাদের সাথে আসলেন, সাথে আমরা বসে হয়তো সাক্ষাৎ হয়ে গেল। দুইজনই রানিং আহলুল হাদিস মসজিদের ইমামতি করে, তার সামনে বসে সৌদি আরবকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, ও মিটমিট হাসতেছে, কিছু কয় না, কোনো প্রতিবাদ নেই, গালিগালাজ করতেছে। অথচ তারা বুঝতে পারলো না যে তাওহীদ কি আর শিরক কি, এখনো জানতে পারে নাই। চলতেছে সমাজের মানুষ, মানে আমাদের দরকার জাগ্রত সালাফি, অথচ মৃত সালাফি হয়ে যাচ্ছে। আর বর্তমান আমাদের সবকিছু অনলাইনে, খালি আমাদের জানটা আছে অফলাইনে। অনলাইনে ঢুকে গেছে। ইজ্জত সম্মানের কথা বলে আমার সামনে আপনি বলেন না, এটা হাসির কথা। ইজ্জত সম্মান বলতে আর কিছু নেই। অনলাইন, ফেসবুক, ইউটিউব বা যোগাযোগ মাধ্যমের যে খাত আছে, প্রত্যেকটা খাতে কে কাকে কামড়া কামড়ি করবে, এটাই হলো বর্তমান চিত্র। আপনি কতটা বিদাতের ব্যাপারে কঠোর আমি তা জানি না, আপনি শিরকের ব্যাপারে কত শক্ত তা আমি জানি না, তবে সবচেয়ে বেশি যারা শক্ত কথা বলে তাদের ভিতরে একেবারে লাস্টের সিরিয়ালে হলেও আমার নাম দেওয়া উচিত আমি মনে করি। যারা সবচেয়ে বড় কথা বলে বিদাত শিরকের ব্যাপারে, তাদের সিরিয়াল যদি করেন শেষের দিকে হলেও আমার নাম থাকার কথা, এটা আমার মনে হয় না। এই মানুষটা আজও পর্যন্ত এত বড়, এত শক্ত থাকার পরেও আজও পর্যন্ত কোনোদিন এক সাহেবকে বড় করতে গিয়ে এক সাহেবকে ছোট করে জীবনে লাল সেন্ট দেয়নি। ফেসবুকে জীবনে ছোট লোকের মতো কারণ ছাড়া একটা বাচ্চা করে 3 মিনিট পর পর দেখুন আমিন না বলে যাবেন না, আজকে আমি এখানে রওনা দিচ্ছি, আজ আমি এইখানে যাচ্ছি, এই তো আমার মেজো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দোয়া করবেন। এই ব্যক্তিত্বহীন ছোট লোককে আমি জীবনে করিনি। আপনি দেখেন, তদন্ত করে দেখেন, শুধু এই ওয়াজ নসিহতের ভিডিও আর ওই কেউ পোস্টার বানায় দিলে পোস্টারটা ফেসবুকে পোস্ট, বাস প্রয়োজন যেটা সেটা। ব্যক্তিত্ব বলে বর্তমান কিছু নেই। আমি মনে করি আপনি আহলুল হাদিস সালাফি আকীদা কতটুকু লালন করেন তা জানি না, আমার ছোট জ্ঞানে আমি মনে করি আপনি মানুষই না, যদি আপনি আমাকে বড় করতে গিয়ে আমার আরেক ভাইকে ভালো করতেছেন, অথচ দুইজনেরই আকীদা মানহাজে এক ভালো।
দুইজনই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, জাগতিক কোনো ভুলের কারণে অথবা মাসালাগত কোনো কারণে না মিল করার কারণে ঠিক আপনি নিশ্চিত জানেন যে উনি সত্যি আহলুল হাদিস, এরপরও আপনি তার চোখে একটা লাল চিহ্ন দিচ্ছেন, একটা ক্রস চিহ্ন মেরে দিয়ে ও আরেক পাশে আরেকজনকে ঠিক চিহ্ন দিয়ে বলতেছেন বাম পাশের লোকটা খারাপ, ডান পাশের লোকটা ভালো। বর্তমানে এটা চলতেছে। আমি কথা সত্য হচ্ছে কিনা জানি না, তবে আমি শুনছি যারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, তারা লেখছে বইতে যে একটা কুকুর আর একটা কুকুরের মাংস খায় না, না খায় মরে যেতে রাজি। মাঝখানে একটা হাত দিয়ে 1 ঘন্টা কামড়াকামড়ি করবে, 100 মাংস নেই ওর সাথে, মারামারি করে মরে যাবে, কিন্তু একটা কুকুর আর একটা কুকুরের মরা কুকুরের মাংস নাকি খায় না। এটা আমরা দেখলাম একটা লেখনীতে ডুবলে। এমন একটা আশ্চর্য জাতি, টুপিওয়ালা হুজুর আলেম হয়ে, ইমাম হয়ে, দায়ী হয়ে, যে আরেকটা ভাইয়ের প্রশ্ন না হওয়া পর্যন্ত তার দিন কদর হচ্ছে না। বর্তমানে আপনি যাদেরকে দিনী ভাই বলেন, জানি না সেটা দিনী ভাই না রাতে ভাই, সেটা আমি জানি না, তবে এই ছোট লোকের জাত প্রত্যেকটা দিন যদি আপডেট করে নতুন ইস্যু না পায়, আর এক ভাইকে গালি দেওয়ার মতো কোন চিত্র খুঁজে না পায়, 10 বছর আগের হোক কোন একজন আলেমের যদি বক্তব্য ভুল না পায়, তাহলে আমার ধারণা ও মনে মনে কষ্ট পায়। আজকে দিনটাই বাকি, নতুন করে কি প্রশ্ন দেব, মানুষের সামনে কি ফেসবুকে দেবো, অনলাইনে দেওয়ার মতো কি থাকলো? একটা আলেম ভুল করতেছে না কেন, এটা মনে হয় সে ফনা ধরে বসে আছে গোপ্রাসনের মতো। এটা হলে সেই চিত্র। 2, ইমামদের আর একটা বৈশিষ্ট্য, উনি ইমাম কিন্তু কেন জানি উনি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। তার দৃষ্টিতে একজন আলেম আছে, একজন দায়ী আছে, তার মনের ভালো লাগা, প্রত্যেকটা ব্যক্তির আলেমের প্রতি একই রকম মায়া থাকবে সবার, এটা জরুরি না। কারণ কারোর প্রতি একটা মানবিক দুর্বলতা কম বেশি থাকেই, থাকে কিনা? অবশ্যই থাকবে। কোনোদিন হুবহু আপনি যদি কেউ বলে সে মিথ্যাবাদী, এটা হয় না। কারোর প্রতি একটু মানবিক ভালোবাসা বেশি হবেই। আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন, আমি আপনাকে একটু বেশি ভালোবাসি, অনার করিটা হতে পারে। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, একজনকে আমি ভালোবাসার জন্য বাকি মানুষকে আমি খাটো করবো, এই শিক্ষাকে আমাকে শরীয়ত দেয়। এখন আপনি মনে করতেছেন জাকির নায়েকের বক্তব্য শুনতে শুনতে আপনার মানসিক অবস্থা বা পরিবেশ কেমন হয়ে গেছে, অনেক বড় বিদ্বান তিনি, অনেক দামি দামি কথা শুনতে শুনতে পরিস্থিতি এমন, আপনার মসজিদের ইমামের কথা শুনলে আপনার রাগ হয়, অথচ তিনি আহলুল হাদিস সালাফি আকীদারই মানুষ। তার বিদ্যা কম, তবে তার আকীদা মানহাজ সবই ভালো, কিন্তু ওই রকম জ্ঞানী না হওয়ার কারণে আপনি তার কথা নিতে চাচ্ছেন না। এটা হলো অবস্থা। বড় বড় মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে আমাদের সমাজে, রাত দিন তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই দেশে তুমি হাজার হাজার আকরাম ওলামা তৈরি করো আল্লাহ, যারা লেখনীর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, তারা বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করবে বাংলাভাষী মানুষের কাছে। কিন্তু যখন তৈরি হয়ে যাচ্ছে 10 জন, আবার পিছন থেকে লেজ ধরে টানতেছে। সাথী এত খারাপ, কার নামের আগে কার নাম গেল, কার নামের আগে শায়েখ লেখা থাকলো, এটা এই যে কামরা কামড়ি, এটা বিদাতিরাও এরকম কামরা কামড়ি করে না, আমাদের ভিতরে যা চলতেছে। তা আমাদের ইমাম এবং দায়ীদের বৈশিষ্ট্য হওয়া উচিত রুহামা ও বাইনাহুম, এটা নাই। আরে 5 বছর আগে একটা ভুল করছে একজন আলেম, দেখা গেল বহু আগে ক্ষমা হয়ে গেছে উপরে, কিন্তু নিচে ক্ষমা হয়নি। কথা কি যাচ্ছে? 5 বছর আগে যে ভুলটা তিনি করছে, বিদআত করছে, শিরক করছে, ভুল করে ওই ভুলটা কান্নাকাটি করে বহু আগে ক্ষমা নিয়ে এনেছে, কিন্তু ফেসবুকে ভিডিওটা থাকার কারণে ভুল আর ক্ষমা হচ্ছে না মাটির উপরে। বর্তমান হলে এই পরিস্থিতি। জানি না কথা বলে আপনি কিভাবে লোক নিতে পারলেন কিনা জানি না, তবে একটু তদন্ত করে কোরআন হাদিস একটু মানার চেষ্টা করেন, আখলাকেও আপনি আহলুল হাদিস হবেন ইনশাআল্লাহ। এটা আপনার হওয়া উচিত। খুব একটা ভালো দিকে আমরা যাচ্ছি না। এর থেকে বেশি ভেঙে বললে অনলাইনে যাদের কাছে বক্তব্য পৌঁছাবে তারা তেমন কাপড় পরা লোক আছে বা ল্যাংটা লোক আছে, সেজন্য আমি ভেঙে বললাম না, তবে খুব একটা ভালো দিকে আমরা আগাচ্ছি না। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যখনই দেখবেন যে উনি একজন আকীদা মানহাজ আমার সালাফি আকীদার ভাই, তখন মনে করবেন যে আমার কলিজার টুকরা ভাই। কিসের আপনার রক্তের ভাই? রক্তের সম্পর্কের চাইতে তিনি সম্পর্কের গুরুত্ব বেশি। সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। এটা আপনি মনে করবেন, কিন্তু এটা করেন না। প্রত্যেকের একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, যার যার সে তার মতো। অথচ সবাই চাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করি। আল্লাহ তুমি তৌফিক দাও। যাই হোক, সাদাকার বিষয়ে 1 মিনিট কথা বলি, যেহেতু শেখ বলছে। আমাদের এখানে মনে করেন উপস্থিত আছে অথবা নাই, এমনও কিছু দানবীর আছে যে মারহাবা ইচ্ছা করেই চায় না। সে চায় না যে তার সামনে মানুষ তাকে নারায় তাকবীর দিক, তাকে চিৎকার দিয়ে তাকে ঘোষণা দিক যে তিনি এত টাকা দিল, সেটা চান না। এই যে পর্দার আড়াল থেকে যারা এই দাওয়াতি কাজ করতেছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে।
এবং তাদের হাতে এত বেশি টাকা আল্লাহ দাও যাতে তোমার দিনের কল্যাণ হয়, আর যাদের টাকার দ্বারা বিদআত এবং শিরকের উপকার হয় তাদের হাত খালি হয়ে যায়। কথা বুঝছেন? যার দ্বারা দিনের অপকার হয় সে টাকা দরকার নেই, কিন্তু যার অর্থ দিয়ে আল্লাহ দিনের উপকার হয়, আজকে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে আরো বেশি বেশি টাকা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল হোক অসচ্ছল হোক সর্বাবস্থায় আপনি সাদাকা করবেন, আল্লাহ আপনাকে মুহসিন বলে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভালোবাসার বান্দাদের ভিতরে আমাদেরকে তুমি শামিল করে দাও আল্লাহ। আল্লাহ প্রকৃতপক্ষে সত্য দিনই ভাই একে অন্যকে যাতে আমরা অন্তর থেকে ভালোবাসতে পারি সেই তৌফিক দাও। প্রত্যেকটা ইমাম দ্বারা আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে হাজারো মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে যায়। আল্লাহ আমাদের একনিষ্ঠভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।